ছবি দেখি আপনারা বুঝতে পারছেন এটা হলো জায়গায় রাখা। আমাদের পোলাপানরা যাতে দাঁড়িয়ে থাকতে না হয়, এই জন্য ওরা সবার আগে গিয়ে ব্যাগ দিয়ে জায়গায় রেখেছে। বাসের জন্য অপেক্ষা না করে সময় কাটানোর জন্য পাবজি খেলা ছাড়া আর বিকল্প কোনো রাস্তা ছিল না, তাই আমরা সবাই পাবজি খেলতেছি। আমরা এনা গাড়িতে উঠে 9টা বাজে রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। সকাল 5টা বাজে গিয়ে আমাদেরকে কক্সবাজার নামাই দিল। আমরা হেঁটে হেঁটে গাজীপুরের একটা রিসোর্টে গিয়ে উঠলাম। 5টা রুম নিলাম, দোতলায় আমাদের রুম। সকাল আগে সূর্য ওঠা দেখবো, এই যেই বাবা সেই কাজ, এই ভেবেই আমরা কক্সবাজারের বিচে রওনা দিলাম। এই হলো আমাদের গ্রুপ, পরে আপনাদের সাথে সবার পরিচয় করিয়ে দিব। শাবানা অভিনীত নীল সাগরের ঢেউ ছবিতে আপনারা খুব সুন্দরভাবে সমুদ্রের গর্জন শুনতে পারবেন। প্রথম দিন সকাল 11টা থেকে শুরু করে বেলা 2টা পর্যন্ত আমরা সমুদ্রের মধ্যে অনেকক্ষণ লাফালাফি দাফাদাফি করলাম। ক্যামেরা না আনার কারণে ভিডিও করতে পারি নাই, তা আপনাদের সাথে কিছু স্থির চিত্র শেয়ার করলাম। ছোট ছোট বাচ্চারা এখানে জলকেলি করতেছে। এগুলো সম্বন্ধে জানা লাগবে তো, না জানলে তো পাইছি না তো কি জানতাম না লিখি। আমাদের টিম মেম্বার গুলো এক একে সবাই জিপ গাড়ি তুলতেছে। এই যে যার মতো আসন গ্রহণ করো, সামনে 2জন বসতে পারবে। সামনে 2জন, যে রোদের ভয় পাবে সে তারা সামনে বসতে পারবে। সামনে 2জন, সামনে 2জন। আমরা ডলফিন মল থেকে ইয়েনে বিচে যাওয়ার জন্য রওনা দিলাম। না, এটা কোন বীজ? আমরা ইনানিতে চলে এসেছি। আমাদের গাড়ি সরাসরি বিচে চলে যাচ্ছে। সামনে বসাইয়া সামনে বসাইয়া আমাদের জিপ গাড়ি এখন বিচে আছে। পানির নেমে যাচ্ছে আমরা। ইরানি বীজটা বাটার সময় খুব সুন্দর দেখা যায়। এই সবাই এক এক করে নামে পড়ো। বাংলা ছবি ভিলেনের গাড়ি নাইকের জন উঠে নেয়, তো এই গাড়ির তুলে উঠে নেয় বাংলা ছবিতে। এই যে আমাদের রিপন সাহেব নিউ। হ্যালো রিপন ভাই। আমরা 2টা DSLR ক্যামেরা নিয়ে এসেছি। এখন 2টা গ্রুপে ভাগ হচ্ছে 14 জনে, 7জন করে। রিপন ভিডিও নিয়ে থাক। 2জন ক্যামেরাম্যান 2 গ্রুপে হয়ে যাবে। এটা হলো সামুদ্রিক বাইক। এটা যদি লং ড্রাইভ দিতে চায় তাহলে 400 টাকা দিতে হবে, আর যদি শর্ট ড্রাইভ দেয় তাহলে 200 টাকা করে। এটা ইনানি বীজ।
বাটার সময় ইনানি বীজটা খুব সুন্দর দেখা যায়। এখন কোনো পাথর নাই, কিন্তু বাটার সময় প্রচুর পাথর বাসা ওঠে নিচ থেকে। এই যে আমাদের আরেকটা গ্রুপ, এই গ্রুপে একজন ক্যামেরাম্যান আছে, আর এটা হলো আমাদের আরেকটা গ্রুপ, এই গ্রুপে একজন ক্যামেরাম্যান আছে। আমরা প্রথমে ক্যামেরাম্যানের ছবি তুলে নিচ্ছি। আমরা এখন ইনানি বিচে আছি। আপনাদেরকে আগে বলেছি আমরা এখন একেবারে সমুদ্রের কিনারে চলে এসেছি। বড় বড় ঢেউ আমাদের পায়ের উপর আসতে পড়ছে। একটা জিনিস লক্ষণীয় হলো, যারা ইনানি বিচে আসতে চান তারা অবশ্যই বাটার সময় আসবেন। ওই সময় আপনার পাথরগুলো দেখা যায়। আর আমরা চলে এসেছি জোয়ারের সময়, এখন জোয়ার আসতেছে, যার কারণে ইনানি বিচে পাথরগুলো দেখা যাইতেছে না। পাথর এখান থেকে কম হলে 1/2 কিলো দূরে হবে। যদি খুব সকালে আসতে পারেন কিংবা সন্ধ্যার আগে আগে আসতে পারেন, তাহলে আপনারা পাথরগুলো দেখতে পারবেন। আর দুপুরে আসলে কখনই পাথর দেখতে পাবেন না। এটা হিমসিরি পাহাড়ে ওঠার সিঁড়ি। এটা আমাদের টিম মেম্বার সহ আমরা অনেক উপরে উঠতেছি আস্তে আস্তে। আর কত কি উঠাবো ছোট ভাইয়া? পাহাড়ে ওঠার প্রথম ধাপে আমরা উঠে গেছি। এখন দ্বিতীয় ধাপে আমরা আস্তে আস্তে আরো উপরে উঠবো। আমরা দ্বিতীয় ধাপ অতিক্রম করে এখন তৃতীয় ধাপে আছি। চারিদিকে সবুজ অরণ্য। সিঁড়ি শেষ, এখন ইটের সিলিং এর রাস্তায় আছি। এই পাশে সমুদ্র আর এই পাশে পাহাড়। হিমশ্রী পাহাড়ের উপরে এই গাছটা। এখানে এমন কোনো পর্যটন নেই যে পাহাড়ের উপরে না এসে এই গাছের উপরে ছবি না তোলে। এখান থেকে সমুদ্রটা খুব স্পষ্ট অনেক দূর পর্যন্ত দেখা যায়। এই মোড়টা পার হইলে হিমশিরির জন্য, ওই যে আমাদের হিমশিরির জন্য শব্দ পাইতেছি। সাবধানে নামতে হবে। ভিডিও করেন। যারা সেন্ট মার্টিন ভ্রমণ করতেছেন কক্সবাজার থেকে, তারা কক্সবাজার যে কোনো প্রান্ত থেকে উত্তর নুনিয়াস্থল ঘাটে আসবেন। এখান থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজ ছাড়ে। আমি আবার বলি, জায়গার নাম হলো উত্তর নুনিয়াস্থল। বিশাল আকার সামুদ্রিক জাহাজে চলার জন্য মনটা উদগ্রীব হয়ে আছে, আর অপেক্ষার তর সইছে না। জাহাজের ডেকে সবুজ গালিচা বিছানো আছে। সবাই মিলে পিছনের ফাঁকা জায়গায় আমরা বসবো। আমরা কর্ণপুরী জাহাজে এখন আছি। আমরা এখন সেন্ট মার্টিন যাওয়ার জন্য রওনা দেবো। এ হলো আমার বাহিনী। সেলফি। এই যে আমাদের ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, তার একটা ছোটখাটো একটা হোন্ডা শোরুম আছে, বাইক হসপিটাল। বাইক হসপিটাল লিমিটেড। যারা গাজীপুরে 16 নম্বর ওয়ার্ডে থাকে সবাই তারা চলে আসতে পারবে। তাদের জন্য বাইক পেলে 50% ছাড়, ঠিক কিনা? কিছুক্ষণ জাহাজ চলার পর আমাদের জাহাজ গভীর সমুদ্রে এসে পড়ল। আজকে আবহাওয়া ঠান্ডার বিদায়, সমুদ্র একদম শান্ত। সমুদ্রের বিশাল জলরাশি আমাদের সবাইকে একে মুগ্ধ করে ফেলছে। পানির কালার কখনো নীল, কখনো পেস্টে কালার, কিংবা কখনো গোলাটে দেখা যায়।
এই সবই নির্ভর করে আবহাওয়া ও আকাশের উপর। দূরে অবস্থানরত বাংলাদেশ ও মিয়ানমারের জলসীমায় পাহারারত আমাদের নৌবাহিনীর জাহাজ। আমরা সেন্ট মার্টিনে চলে এসেছি, যে এটা সেন্ট মার্টিনের দ্বীপ। আমাদের জাহাজ এখন ফিরবে, ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, এখন জাহাজ আস্তে আস্তে ফিরতেছে। এখন সবাই শিপ থেকে নেমে যেতেছে আস্তে আস্তে। এখন হোটেলে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলে একবার ঘুরতে বের হব, সাথে আপনারাও থাকবেন। দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্টের পর আমরা সাইকেল নিয়ে ঘুরতে পেরেছি। সেন্ট মার্টিন দ্বীপে সাইকেল ভাড়া হিসাবে পাওয়া যায়। প্রতি ঘন্টায় আপনাকে 40 টাকা করে দিতে হবে, তবে মূলামূলি করলে 30 টাকা করেও পাবেন। সেন্ট মার্টিন নারিকেল দ্বীপ থেকে সাইকেল চালিয়ে কেয়া বাগান পর্যন্ত গেলাম। অবশ্য পুরো সেন্ট মার্টিনে কেয়া বাগান দা ভরপুর। যারা কখনো কেয়া ফুল গাছ দেখেন নাই, তাদের জন্য এই ছবিটা। কেয়া ফল হলো একটা গুচ্ছ আকার একটি ফল, দেখতে অনেকটা আনারসের মতো। ঘুরতে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যায় এসে সূর্যাস্ত দেখলাম। সেন্ট মার্টিন এসে সূর্যাস্ত না দেখলে জীবনটাই বা ভ্রমণটাই। বিদায়ের দিন সকালবেলা হলো শুটিং টাইম, যে যার যার মতো শুটিং করতে ব্যস্ত। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger. আসার সময় কর্ণফুলী জাহাজে যে যার যার মতো নিচে গিয়ে আনন্দ উদযাপন করলাম। এবারের মতো কক্সবাজার জেলা হতে বিদায়। দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো দিন।